10 লাখ দেয়নি? না, 10 টাকা দিয়েছিল। এটা আমার বাবা হয়, বাবার হিসেবে তো চিনবো। ওকে। ও যখন জিদ ওঠে ও বলে দাঁড়াও, দাঁড়ায় ও একটা টুলের উপর দাঁড়ায় ওকে মারে। আমি কিছুই করতে পারি না। 10 লাখ দেয়নি? না, 10 টাকা দিয়েছিল। ভেরি স্যাড। ভেরি স্যাড না? তুমি কিছু বলো নাই? আমি বলেছিলাম, কিন্তু লাস্টে 10 টাকাই দিয়েছিল। তোমাকে 10 টাকা দিয়ে পার পেয়েছে বাবা? আমার বাবা খুশি হয়েছে, বলেছে আগে 10 টাকা কামাও আর 10 লাখ টাকা কামাও। বাবা গুড। বাবা তোমাকে রেমুনেশন দিয়েছে? খবরদার চুপ। হ্যাঁ, এত বড় একটা অ্যাড করলো বাবা, এত বাবারও অনেক তো আসছে এটা থেকে। মন দিয়ে দোয়া দিয়েছে। বাহ বাহ বাহ। এই বাবাকে ইমপ্রেস করা হচ্ছে পরবর্তী কাজের জন্য? ইমপ্রেস করা হচ্ছে জিনিসপত্র কেনার জন্য। ঈদের না, খেলনা। খেলনা? নাম কি? বাবা এরপরে বললো যে তোমাকে আর কোনো কাজে নিবে না। হ্যাঁ, কোনো টিভি সিরিয়াল না, নেই মুভি তুমি দেখতে পারবে। কি? না না বাবা। আমার বাবা, ওকে বুঝলাম, সুপারস্টার হলো, সবাই দেশ চিনে, আমিও চিনি, কিন্তু আমি তো এটা আমার বাবা হয়, বাবার হিসেবে তো চিনবো। ওকে, মানে কোথাও কি মনে হয় যে আমিও একসময় বাবার মতো হব? সবাই নিজের মানে যে সময় বিয়ে করে হ্যাঁ? নিজের মারকে খুঁজে মেয়ের মতো, তার মানে ছেলেটা কি বাপের মতোই তো হবে, ঠিক না? তোমার বয়স কত? আমি কি জানতে চাই, তুমি যা বললে মানে 11 হব। 11? হ্যাঁ। মানে তুমি অনেক পড়ালেখা করো, এত অল্প বয়সে এভাবে কথা বলা, মানে এটাও কিন্তু একটা মেধার বিষয়। হ্যাঁ, পড়ালেখা তো করি, মাঝখানে একটু মজা করতে হয় না। ওকে, আমিন ভাই, আপনার কাছে যদি একটা বিষয় জানতে চাই, 11 বছর বয়সের এই অবস্থা দেখছেন, আপনার 11 বছর বয়সে আপনি কি করেছেন আসলে? 11 বছর বয়সে খালি পড়ালেখা করছি আর ঘুমাইছি আর খেলাধুলা করছি, এত কিছু বুঝতাম না। আসলে হয়েছে কি, মানে চারিপাশে এত কিছু, সবকিছু অ্যাডভান্স হয়ে গেছে, ওরা দেখে দেখে অনেক কিছু শিখে এখন। হ্যাঁ, তোমার ব্লাড গ্রুপ পজিটিভ, আমার তো পজিটিভ, সেম ব্লাড। সেম ব্লাড গ্রুপ। কিন্তু দেখতে আমার মতো। আমির ভাই, এই যে আপনি একটু আগে বলছিলেন যে সেলিব্রিটি কিডসদের মধ্যে বাংলাদেশে খুব একটা কেউ আলোচনায় থাকে না, আপনার ছেলে এই বয়সেই সবার হৃদয় জয় করে নিয়েছে, তো ছেলেকে নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? সত্যি কথা বলে আমার তেমন কোনো ভাবনা নেই, আমার একটাই ভাবনা, আমার- লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ হোক, আবার বলো না যে তুমি মানুষ। তুমি মানুষ কি? সবাই মানুষ, সবাই মানুষ, এখন তো সবাই মানুষ। সবাই মানুষ, বড় হোক, লেখাপড়া শিখুক, মানুষের আমি মতো মানুষ মানুষ না, আমার ভাইয়াও তো মানুষ, ঠিক না? আচ্ছা, ও দেখছি মন খারাপ, মন খারাপ না, ওর কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। আমরা সান্ত্বনা দিচ্ছ বড় ভাইকে? আচ্ছা ভাই, ওর দুষ্টুমির একটা গল্প শুনতে চাই, আপনি অনেক মজা করে বলেন, কয়েকটা আমরা ক্লিপ দেখেছি, এমন ও যেমন দুষ্টুমি করে আপনার সঙ্গে বা সেটে গিয়ে, এমন কয়েকটা উদাহরণ গল্প একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ওর কাছে জিজ্ঞেস করে যে বাসায় কি দুষ্ট, ওকে ওকে, ওর মায়ের কাছে এসে হ্যাঁ, আমি পড়াশোনা আমি করি না। বাসায় মায়ের খাবো যদি কিছু বলিস না, কার কাছে মার খাবা? ওর কাছেই খাবো। তুমি ওকে ভয় পাও? অনেক, আল্লাহ কি বলেন। ওরে কি- বাপ, ও যখন জিদ ওঠে ও বলে দাঁড়াও, দাঁড়ায় ও একটা টুলের উপর দাঁড়ায় ওকে মারে। আমি কিছুই করতে পারি না। নীরব থাকো। বলে মায়ের তো সমস্যা নেই, কি বলে? মায়ের তো সমস্যা নেই, সেই বলে মার দিতে। ও হচ্ছে কি, বাসায় একটা সেকেন্ড চুপ থাকবে না, হয় ঘুমের থেকে ওঠার পর যে কোনো বিষয় খেলতে হবে, হয় মনোপলি খেলতে হবে, নাহলে ভিডিও গেমস খেলতে হবে, নাহলে ফুটবল খেলতে হবে, নাহলে ক্রিকেট খেলতে হবে, Specially football. স্পেশালি ফুটবল, কিছু একটা খেলতে হবে ওর সাথে, হয় ওর ভাই খেলতে হবে, নাহলে আমার খেলতে হবে। দিন তো একা তো চলতে অবশ্যই। হবে না। হ্যাঁ, একা একা একটা জিনিস তো করতেই হয়। অবশ্যই। হ্যাঁ, আর যদি না থাকি আমরা, তাহলে একা একা ছবি আঁকে, ও দুর্দান্ত ছবি আঁকে, খুবই সুন্দর ছবি আঁকে। ট্যালেন্টেড। হ্যাঁ, ওদিনকে দেখলাম হঠাৎ করে রাত্রেবেলা, রাত তখন বাজে সেরি খাওয়ার আগ মুহূর্তে, রাত 1:30 বাজে, বাবার ডাকতেছে, আমি গেলাম, দেখো নতুন একটা ছবি এঁকেছে, দেখি মোনালিসাকে আঁকছে। এই ছবিটা লিওনার্দো দা ভিঞ্চি দেখলে বলতো কি বলতো? মিনি ভার্সন। মিনি ভার্সন, ভিঞ্চের মিনি ভার্সন। হ্যাঁ, মোনালিসার ছবি আঁকছে, খুবই সুন্দর, মানে আপনার কাছে কেমন লাগছে? ওর অনুযায়ী অসম্ভব সুন্দর হয়েছে। ওর সবচেয়ে বেস্ট ছবি যেটা আমার কাছে আছে ছবিটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ছবি সে এঁকেছিল, এবং এই ছবিটা পরে আমি প্রিন্ট করে বড় করে বাঁধাই করে ওয়ালে রেখে দিয়েছি।
ওর দৃষ্টিতে আমাদের ফ্যামিলি কেমন এটাই আর কি। ও সুন্দর, তুমি এঁকেছো এটা? জি। এটা আমি বড় করে প্রিন্ট করে বাসার ওয়ালে রেখে দিয়েছি। অনেক ভালো হয়েছে এটা। এটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা অনেক কিছু করে যেগুলো আমরা রাখি না, এগুলো রেখে দেওয়া উচিত মেমোরি হিসেবে, মেমোরিজ হিসেবে। যেরকম যেরকম কি, তোমাকে রাখা যাবে আবার আমার ভিতরে, আমাকে রাখা যায় তোমার ভিতরে মেমোরি করে। আগেরটা আগেরটা আগে কি করতাম? আমি আগে কি করতাম? তুমি যা করো তাই করতাম আমি। অ্যাক্টিং করতাম। না, অ্যাক্টিং পাইনি আমার বাবা। বসে না, তুমি আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, অনেক এটা সবাই smart। জানে। সবাই জানে। আপনি একজন বাবা, সেই হিসেবে সন্তানকে দেখবার একটা চোখ আপনার আছে, এবং আরেকদিকে আপনি একজন শিল্পী, সেই হিসেবে একটা চোখ আপনার আছে। আপনার সন্তানকে নিয়ে এই দুই চোখে আপনার ভিতরে কি দেখেন, আমরা একটু জানতে চাই। আমি সত্যি কথা বলি, আমি আজ বাবা হিসেবে তার দেখে আজ বাবা হিসাবেই দেখতে চাই। আমি শিল্পী হিসাবে কখনো বাবা আমাদের হিসাবে ক্রিসদের আমি আপাতত এখন দেখতে চাই না। আমার, তুমি ওই সময় দাদা হবে। আমি বলি না, আমি চাই যে ওরা অন্তত লেখাপড়াটা সুন্দরভাবে করুক, কারণ লেখাপড়া যদি ঠিকমতো বেসটা না থাকে না, যে যত কিছু বলুক, এটা দরকার আছে, 100% দরকার আছে। এই জন্য বলি প্রত্যেকটা বাবা মাকে এবং কিডসদেরকেও বলি যে ফার্স্ট লেখাপড়াটা প্রপার শেখা উচিত, দেন আদার্স কিছু। আচ্ছা, ও শুটিংয়ে গিয়ে আসলে একটা গল্প বলছিলেন, খুব ওর সুপারস্টারদের মধ্যে নখরা ওর আছে, ওই বিষয়টা একটু জানতে চাই। প্রচুর নখরা ওর, মানে আমি ওখানে 4-5, এটা কয়টা, 5টা হলো না, 5টা না 6টা, তাই না? 6টা। প্রত্যেকটা সময় এত পরিমাণ নখরা করে, মানে আমারই মাঝে মধ্যে খুব রাগ উঠে। এমন আবার হঠাৎ মানে কাজে যদি কেউ করে না, খুব ডিস্টার্ব ফিল এবং প্রচণ্ড রাগ উঠে যায় আমার। তাহলে কলেজ লাগে। ও এমন এমন ইনসিডেন্ট করে, মানে শর্ট দিতে যে একটা জায়গায় 2টা বলে, 2টা জায়গায় 3টা বলে আর দিব না। এবার হ্যাঁ, করছিলাম, পরে এবার করছিলাম না, এবার করে না, এবার অবশ্যই একটা টেক। আমি পরে ডিরেক্টরকে বললাম, তুমি এতগুলো টেক কেন নিচ্ছ? 37টা টেক নিচ্ছে একটা টেকে, 37টা হেঁটে আসারটা। পরে 1 নম্বর টেকটাই ওকে রাখছে। তাই আমি বললাম, কেন বাচ্চাদেরকে এত দিচ্ছ? তবে দেখলাম ও এবার খুব মানে পেশেন্ট নিয়ে কোনো রকম বিরক্তি ছাড়া যেভাবে বলেছে সেইভাবেই টেক দেওয়ার চেষ্টা করেছে, এবং এক পর্যায়ে তো আমাকে চুপ বলছে, ছিলাম, তাহলে বাবাকে কিছু কিনে দিতে পারি। কিছু কিনে কেন 10 টাকা দিয়েছি না, 10 টাকাতে জিলাপি কিনা যায়। জিলাপি কিনা যায়, ওর ফেভারিট ফুড একটা। জিলাপি।